দেখি ভাতটা কত হয়েছে। ভাতটা হলে পরে তারপরে দেবো চিনি এর মধ্যে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে আমি রান্না করব। সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা, ভালোবাসা। সবাই পিঠে খাও। আজকে আমরা তো একটা বাড়িতে নেই, তো সেই জন্য পিঠে খাওয়া হচ্ছে না। তো বাড়ি থাকলে পিঠে পিঠে সব কিছু খাওয়া হতো, পিঠে পিঠে সব কিছু করা হতো, খাওয়া হতো, করা হতো। তো যাই হোক, আজকে একটু মনে করলো, একটু আগে হুট করে মাথায় আসলো যে আজকে যেহেতু মকর সংক্রান্তি, সবাই পিঠে খাচ্ছে, আমরা একটু পায়েস খাই। তো ভাবলাম যে পায়েস করবো আজকে। আর দোকান থেকে দুধ নিয়ে এসেছি আর চাল নিয়ে এসেছি। এখানে তো সবাই তো মানে বয়েললেস খায় না, সবাই এমনি চাল খায়, যেটা বলে আতপ চাল যে টাইপের, ওটাই সবাই এখানে খায়। তো আমি আতপ চাল নিয়ে এসেছি, নিয়ে এসেছি দোকান থেকে 250 গ্রাম নিয়ে এসেছি। আর 500 গ্রাম দুধ নিয়ে এসেছি। আর চিনি ছিল আমার আগে আনা। তো সেই যে এখন রান্না করো, সেই জন্য তোমার সঙ্গে আসলাম ভিডিও করতে। থাক, সঙ্গে থাকো। এইদিকে চাপিয়ে দিয়েছি আমি কড়াই। দেখো, কড়াই চাপিয়ে দিয়েছি। এখন এতে দুধ দেবো। দুধ, আর দুধ দিয়ে একটু জাল করবো। আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছি আগে থেকে। একটু চালটা ভিজিয়ে, বাট অনেকক্ষণ লাগবে ভিজিয়ে দেবে, অত টাইম আমি থাকতে পারছি না। তো আমি তাই জন্য আর দুধটা একটু হলে পরে জল ফল দিয়ে দুধটা জাল করব। জাল হয়ে গেলে পরে রাইসটা দিয়ে দেবো। ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো। দিয়েছি দুধ, আমি কড়াইতে দুধটা জাল দেবো। 500 গ্রাম দুধ নিয়ে এসেছি আমি, নন্দিনী। আমার দুধটা দেখো মানে জাল হচ্ছে। এখন দিয়ে দেবো চাল। আমি দুধ জাল চাল দিলে পরে আমার চালটা সিদ্ধ হয়ে যাবে। তখন দেবো চাল। আমার এইদিকে হচ্ছে ভাত বসানো আছে, বাবা রাইস বসে গিয়েছিল, তো সেইটা আবার নামাতে হবে। এখন চালটা দিয়ে দিই আমি। দুধ হতে হতে চালটাও সিদ্ধ হয়ে যাবে। আমার চালতে হয়ে গেছে, এখন চাল হোক। এখন ভাতটা আমি উপরটা করে নিই, হ্যাঁ, ভাতের মারটা গেলে নিই। তোমরা দেখতে হবে ততক্ষণে। আর এইদিকে আমার দুধ জাল দিচ্ছি, প্রায় হয়ে এসছে। এখন রাইসটা কম আছে, দেখতে পাচ্ছ। লো ফ্লেম দিয়েছি, সাথে গায়ে না কেমন হচ্ছে বুঝতে পারছেন আমি।